الحمد لله الذي هدانا لهذا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله আল্লাহর কসম করে ভাই আল্লাহর কসম করে হইয়ার আল্লাহ যদি মেহেরবানি করে আপনারে আমার ঈমান না দিতা তাইলে জ্ঞান বিজ্ঞান দিয়া টাকা পয়সা দিয়া দন দৌলত দিয়া আমরা মুসলমান হইতাম পারলাম না। ঠিক না ঠিক না? হাজারো শুকুর আল্লাহ তসদ্দুক জান, হাজারো শুকুর আল্লাহ তসদ্দুক জান, কোন কাজ না হইতো না দিলে ঈমান, কোন কাজ না হইতো না দিলে ঈমান, যদি জন্ম দিয়ে দিতেন কাফিরের মেলে, দুজখেতে বাড়ি গড়ো এই জনম গেলে। ব্রাদারান ইসলাম, আমি রিয়েলি আমার কথা হইয়া যে আল্লাহ তাআলা আমারে যে ঈমান দান করছেন, আমারে যে মুসলমান মার পেটে জন্ম দিছেন, আমারে যে অযাচিত ভাবে আল্লাহ দয়া করিয়া বিশ্ব নবী তাজদার মদিনার উম্মত বানাইছেন, এর লাগে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় হইতো না। এই কথার উপরে আমরা সবাই একমত নি ভাই? সবাই একমত নি? হ্যাঁ ভাই। তারপরে আমি আপনাদের সামনে কিতাব বয়ান করতাম, টাইম শর্টার আস্তে আস্তে আপনার তো বিভিন্ন কারণে যাওয়া শুরু হয়েছে। সাধারণত আমি যেন বয়ান করি, কোন মানুষ একজন মানুষ উঠার কোন নজির নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি। আর যেহেতু মাদ্রাসার নিজের মাদ্রাসা তো হাজারের উপরে ছাত্র, ইটা 2-3 মসজিদ বলি দেন বই ছাত্র বইলেও এর লাগে আখটাকে উঠি গেলে মনের মাঝে একটা খুব বাধা আসবে, এবং আল্লাহর লগে যে কানেকশন এটার মাঝে একটু ডিসকানেক্ট হয়ে যায়। কেউ একটা উঠি গেলে, কেউ একটু বেউসুলি করলে, এর লাগে আমি আজকে হিমশিম খাইয়ার আজকে এই পরিস্থিতি আমার এখানে ফালাই লিছে। 10 জনও বইলে যে কেউ উঠতাম না, ওয়াজ করতে আরাম লাগে। আর বহুতো বইলার ফাঁকা ফাঁকে লাগি, আবার যারা যাই রাখি তারা আদর করিয়া সিন্নিও দেওয়ার, তার মানে এটা একটা প্রহসনের মতো লাগে। ইনি একটা উদ্দেশ্য আজকের এই মহফিল, এবং আজকে এই উদ্দেশ্যটা ব্যাহত করার লাগে আমি উঠেও দেয় নাই। আল্লাহ তাআলা আপনারা মাফ করুকা। এইভাবে ওয়াজ করার কোন নজির নাই, কারণ খার গরো খানি নাই, আর না খাইলেও সিন্নি হইতো না। বাবাতে একদিনও লাগে যদি আমি 3 ঘন্টা দিতাম পারি না, যদি আল্লাহর দিনও লাগে আস্থা রাত ডান্স হইতে পারে, আস্থা দিন গান হইতে পারে, ব্রিক লাইনের রাস্তা বৈশাখী মেলা লেমটা বেটিন দিন আসতে পারে, আর আমি একদিন ওয়াজ করবো আমার মসজিদও, আর আমরা কমিউনিটির মানুষে একদিন আমরা 3 ঘন্টা বইতাম পারতাম না, তাইলে আমি কোন ধরনের আমার ইমানের জোর কতখান আছে? আমি কিচ্ছু কইয়ান না, এটা আমাদের দুর্বলতা, এটা অন্তত স্বীকার করতেই। বেরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে মৌলানা জুবাইর আহমদ আনসারী সুন্দর করে বয়ান করছেন, আমি কি আপনাদের সামনে হইতাম। কথা হইল যাহান তাইন হয়েছেন ওখানো আর একটু ব্যাখ্যা হলে আরো সুন্দর হয়, ব্যাখ্যার দরকার নাই, জাস্ট মনে করে দেওয়া আর কি। হ্যাঁ, বেটায় হয় নজর সুয়ে মরকদ কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায়। আল্লাহু আকবার। কোন মানুষ তোমার যে রাইত ফুয়ার দিন ওর রাইত ফুয়ার দিন ওর জান না জি, দিন যার, সপ্তাহ যার, উইক যার, মান্থ যার, ইয়ার যার, যার না এটা কিটা কোন ভাই যার? কদম সুয়ে মরকদ কোন ভাই যার? খবরের ভাই মাথুন না, কোন ভাই যার? খবরের ভাই। নজর সুয়ে কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায়। এখন মোটরওয়ের মাঝে গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে, এখন টেলিফোন পার না যে এ সার্ভিসে ডাকতো বা এ সার্ভিসে ডাকতো, অনেক দেখেন মোটরওয়ের হকালাত টেলিফোন একটা আছে, তো রোড ক্রস করিয়া কপারও গিয়া তো ফোন করতো জলদি আও আমার গাড়ি তো ব্রেকডাউন হয়ে গেছে। এখন মোটরওয়ে কি যার ডেঞ্জারাস জায়গা, কি যার বিজি। এখন যার টেলিফোন মুখা আর 4 আসমান মুখা,
কোনখানে আইয়া মাথার লরি উঠবো না বাস উঠবো না কোনটা উঠবো, প্রত্যেক মিনিটে আশঙ্কা আছে। হবাই যার হবাই স্যার, গাড়ি ভাই স্যার কি জানে কেউ শইলে আর পাড়িদের হবায় এগুলো ডেঞ্জারও পড়ছেন না। লং বিয়ে কুলায় না, যদি বালা একটা মার্সিডিজে যাও যাতা দেয় তা কত সময় লাগবো। আমার একদিন পোস্টমোর থেকে লইয়া যাইরা সাউথহ্যাম্পটন, এক জায়গা থেকে গাড়ি খাড়া করলিলে এক ঘুরে হইলে ওজোরনে একটা মিনিট খাড়াই বলে কেন ভাই একটা রাস্তা বললে ও জায়গাখানে আমার গাড়ি খারাপ হয়েছিল, আর আমি টেলিফোন করতাম করি ও কুটাত গেছিলাম হুজুর, আর ও সময় আমার বাচ্চাইন আর বউও লগে আসলা, তারা ফেটা বইতে হইতে তারাও লামি গেছিলা, আর করে থেকে গাড়ি আইয়া আমার বউ বাচ্চা হলদে মারিছে। নজর সুই কদম সুই আমার কদ নজর সুই দুনিয়া। ও বন্ধু, তুমি প্রত্যেক দিন প্রত্যেক রাত কবরের দিকে রওনা হইছো, আর সাইডায় তুমি দুনিয়ার দিকে কিধর যা রহা হয় কিধর দেখতা হয়। কোন সময় আজরাইলের গাড়ি ফিসি লিব খবরও নাই। মানুষ কইন না ওটা আড়ুয়ার আড়ুয়া যাইরে কোনবাই সাইডে কোনবাই কইন না, এই যাইরে কোনবাই সাইডে কোনবাই ওলা হাড়ি দিন রাস্তা যাইরে কোনবাই সাইডে কোনবাই রাত সাহেব ইলা ঠিক। নজর সুই আমার কদ কদম সুই আমার কদ নজর সুই দুনিয়া। এক বেটায় কয় আজরাইল আইছেন, হয় আজরাইল তোমার বড় আশা বেশি বালা লাগে না, আমি বালা পাই বলে আমার বালা পাওয়া না পাওয়ার দরকারও নাই। কিতা হয়েছে বলে তুমি পুরা ইনসাফ করো না, এটা ফেয়ার নাই। বলে কিতা ফেয়ার নাই বলে আমরা লন্ডনী মানুষ, আমরা গ্যাসের বিল টেলিফোনের বিল ইটা আটকিলে তো পয়লা নর্মাল নোটিশ আইছে তোমার বিল বাকি, তো না দিলে ইয়ালা নোটিশ আইছে, তো না দিলে রেড নোটিশ আইছে, ও তো তার বাদে লাইন খাটছে, তুমি আখতা যেদিন ওদিন লইয়া যাই থাকি অ্যাডভান্স একটা নোটিশও নাই। হোয়াট ইজ দিস? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এখন এই কমবক্ত হিসাব করি মাতিস। বলে কিতা হইছে বলে কোন নোটিশ পাইছত নানি? বলে হারাম করি একটাও পাইছি না। বলে তোর যে একদিন পেটো বিষে ধরছিল আর কইছে বলে আজ যাইতার ফার হইতো নাই, ও এক নোটিশ আছে। একদিন যে গাইল যা তো ফুলছিল আর খালি জলু ফেলাইছিল আর কইছে মরি গেলাম ঘুমাই, ও আরো নোটিশ আছে। যেদিন তোর মাথার বিষে ধরছিল আর কইছে আজ ভাত খাইবার কথা কইও না, মাথা উঠে ফাটি যার, ওটা রেড নোটিশ আছিল, ইয়ালা নোটিশ আছিল। তোর যে চুল ফাঁকছিল আরো নোটিশ আছিল। ও এটা বলতাম মিলাই রে তো 2-3 নোটিশ, বলে 10-12,000 উইদাউট এনি নোটিশ। আমি সাডেনলি আইছি না। কয় আজরাইল থ্যাংক ইউ ভেরি মাচ, তোমারটা ঠিক আছে, আসলে আমি ফাইল খুলবারও সময় পাইছি না, নোটিশ তো হোল্ডে ফাইল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে জমাতে নামাজ পড়িয়া আরো কিছু সময় বইবার আল্লাহ তৌফিক দান করছেন। আল্লাহ তৌফিক না দিলে মানুষ জোর করে বইতে পারে না, আর যদি আল্লাহ তৌফিক দিলেন তাহলে মানুষ বইতে পারে। আল্লাহ রসুল ফরমান আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল মা। জিতা মাছ পানির ছাড়লে যারা শান্তি পায়, যার ভিতরে ইমান আছে মসজিদ আইলে এইভাবে শান্তি পায়। আর যার ভিতরে মুনাফিকি আছে মসজিদ আইলে আগে আইলে দৌড়ের খান্ডাত খাড়াইব, শুক্রবারে একবারে এম দরিয়া খাড়াইব, ওদের আগে বারোইতো জেলা আগে তার 12বার পথ ঠিক করে এরপরে বইব। কইব আপনারা আগে যাক আগে যাক বলে আপনি বলে জি না আমি আপনারা আগে যাক। আল্লাহর ইচ্ছা নাই তারা বেশি সময় রাখতাম। বুজুর্গ হলে ফরমাইন বেটা মসজিদের সবর আগে যাইও আর চেষ্টা করি সবর বাদে বার হইতায়, এতে বুঝলি আল্লাহর সব থেকে বেশি রহমত তোমার উপরে হইব। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ঘর হইল মসজিদ, যারে বেশি ভালোবাসেন তারে বেশি সময় বইবার দিন। আপনার যার লগে মহব্বত নাই মিল নাই, হে আপনার গড় খান্দা বাইলে স্কিন টান দিলেইবা হইবা, বেল দিলে হইবা আমি গড় নাই। আর যাই মায়ার হে চায় না তো বারে হইবা যে আল্লাহ যাইরা কিনা আয়ুক ডাকিয়ে আনিয়া এখন উঠি যাই যে উঠবা নে কত আর একটু বউকা তোরা নাস্তা বনি যা, আচ্ছা ওই নাস্তা করলিস আরে ফান একটা খাউকা। উদ্দেশ্য হইল এই মায়ার এনলে বইলে আরাম লাগে। আল্লাহ এখন আমি হলরে বইবার তৌফিক দেই না, যার আমার মায়া লাগে তারে বইবার তৌফিক দিই।
এর দ্বারা বোঝা গেল আমার আমল বাদু, আমি গুনাহগার হই, কিন্তু যে কোনো কারণে আল্লাহ আমারে মায়া করে লেগেছেন, এর লাগে তার মায়ার ঘর বইবার তৌফিক দিছে, এলাউড করছে। আনাই লাগলেন গেট আউট, নামাজ পড়েছে দাগি কন্যা হল যাও কাকে তোমরা রইল কন্যা নেই। এলা বহুত জায়গা সিন্নি, বহুত বড় সিন্নি হয়, সাহেব হল সিন্নি খাই সব যাইবা কি চেয়ারম্যান সাহেব আপনি আরে একটু আগলা পাইতাম, মেম্বার সাহেব আপনি রোন যান, বেআই আপনি একটু দেখা করে যান। উদ্দেশ্য হইল বাড়ির তো টিফিন দেওয়া হইতে এনতানরে, ইন্টান সিন্নি খাইয়া যাইতা কি ইন্টান যাইতে লইয়া আরো কিছু যাইতা। আল্লাহ ফরমান সব যাইবা কিন্তু জোর নামাজ পড়িয়া তুমি যেন একটু বইয়ে তোরা আগলা কাম আছে বলে আল্লাহ বলে তোমার দেখে একটা লাঞ্চের প্যাকেট দিতাম আমি আল্লাহ। আল্লাহ আপনারা বয়াইছেন, আল্লাহর কসম আপনার ঘরে গেলে আপনি খালি মুখে খাওয়া ফিরেন না, আপনার শরম লাগে। আল্লাহ করিম তান ঘরে আপনি বইবা আর আল্লাহ খালি ফিরাইয়া দিবে, এটা কোয়াইট ইম্পসিবল। আল্লাহ 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 করিম, আল্লাহ সখী, আল্লাহ বখিল নাই। তান ঘরে বইলে আপনার ঘরে বইলে কমপক্ষে একটা চা দিন, তান ঘরে বইলে কমপক্ষে কতখান গুনাহ মাফ করে, আর না হইলে কতখান রহমত নাজিল করে দেন। এর লাগে আল্লাহুম্মা গফিরহুম আল্লাহুম্মা আরহামহুম। বুখারী শরীফ হাদিস আছে, যারা নামাজ পড়িয়া মসজিদে বই রইন, ফেরেশতা দুইজনে দোয়া, একজনে দোয়া করেন আল্লাহ শব্দকে লাগি তারা বই রইছেন, একজনে হয় আল্লাহ যারা বই রইছেন তারার উপরে রহমত নাজিল করো, আর একজনে হয় আল্লাহ যারা বই রইছেন তারা গুনাহ মাফ করিয়া বার করো। আল্লাহ এখন দয়া দোয়া কবুল যাও। আনসারী সাহেবের বয়ানোর বাদে আমার এই শিখ চিল্লানি দেওয়া না সুর না গলা না তোলা, এটা আপনারা হুনা সহ্য করাও আপনাদের ধৈর্যর শুক্রিয়া আদায় করিয়া। কারণ এই বড় বড় গলার আওয়াজ হুনা, এই আওয়াজের সামনে বা তান যে কোরআন হাদিসের আলোকে যে সুন্দরভাবে উপস্থাপন করেন, আমি তো এগুলা আমার দ্বারা সম্ভব নয়। তারপরেও যে আপনারা মহব্বতের সাথে বইছেন, এর লাগে আপনার শুক্রিয়া আদায় করিয়া। বেরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে খুব লম্বা চৌড়া কথা হইতাম না, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন যদি খুব সংক্ষিপ্ত আলোচনা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, আলহামদুলিল্লাহ ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ ফরমায়েন আমার বান্দা হল দুনিয়াত চা খাইতে মনে নাই, নাস্তা করবার মনে নাই, এ শপথ ইতিহাসের ভুলি গেছো, সকলটা বললে ভুলি যাইও, কিন্তু এখন কথা তোমার দেখো ইয়ার সকলটা বলি যাও কিন্তু আল্লাহরে বলিও না। ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আল্লাহরে ইয়াদ করো আল্লাহ তোমার ইয়াদ করবা। ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। তোমরা যদি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমরা স্মরণ করবো। তোমরা মসজিদের কার্পেটও বইয়া আমার স্মরণ করো, আমি আর সে মুআল্লাত বইয়া তোমরা স্মরণ করো। তোমরা জোয়ান অবস্থায় আমার স্মরণ করো, বুড়া হয়ে গেলে যে সময় একেবারে অসল হয়ে যাবাই, হসপিটালে যাইবাই কি খেয়েও তোমার বোধারও করতো নাই, ডাকলেও খান্দা তাইতো নাই। যে সময় দেখবাই বউ খান্দা তাই না, নাতিরেও ডাকলে আয় না, দাদা টাবুলস মেকার খালি গেলেও হইবাতে সিলিমসি দে আমার টয়লেটে লইয়া যা, বাবা হরিয়া থাকাও বালা হলে যেদিন তোমার ছাড়ি দিব জোয়ান থাকতে জিকির করতে, হৌ সময় যখন কেউ খান্দা থাইতো না আল্লাহ কইলে আমি আল্লাহ তোমার খান্দা থাইম। শান্তি পাওতে খালি আমার নামও পাইবা, কোনটা হইতে সুইটও হইতে না, ব্রেডও হইতে না, বাটারও হইতে না, এই সময় খালি আমারে ডাকলে শান্তি। ঠিক না ঠিক না খোকা, ঠিক না ঠিক না। ফাযকুরুনি আযকুরকুম, তুমি বিজির টাইমে আমার ইয়াদ করো, যে সময় কিয়ামতের বিজি লাগবো আমি আল্লাহ তোমার ইয়াদ করো। তুমি আন্দাইরায় টুটি আমার ইয়াদ করো, অন্ধকার কবরও যখন যাইবাই ছেলে যাইতো না লগে, মেয়ে যাইতো না, ফ্রেন্ড স্টাফ যাইতো না, আমি আল্লাহ তোমার লগে থাক। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার ইয়াদ করো আমি তোমার ইয়াদ করি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর একটা কথা তোমার হইয়ার বন্দা, আর যেটা দাও করো আমার নিয়ামতের শুকরিয়া খান আদায় করিও। আমি বড় খুশি হয়ে যাই আলহামদুলিল্লাহ হইলে, শুক্রিয়া আদায় করলে। আমি বড় নারাজ হয়ে যায় শুক্রিয়া আদায় না করলে। আমার নিয়ামতের শুকুর আদায় করিও। ইয়া আল্লাহ, আচ্ছা কেউ গেছে কেউ যদি কোনটা কেউরে দেয় নিয়ামত দে, কিচ্ছু দেয়, যেমন মনে করো আপনি এক প্যাকেট সুইট লইয়া গেছেন খেরু করো গিয়া, আপনার বাগনা তার বয়স 5 or 6, আপনি এক প্যাকেট সুইট দিলা, ও বাচ্চাটাও বুঝে যে কইব থ্যাংক ইউ মামা, কইব না কইত কইব না, ও
ও বাচ্চায় বুঝে যে দিছন যে এর শুক্রিয়া আদায় করা দরকার, কইব থ্যাংক ইউ মামা, মামা বউকা থ্যাংক ইউ। থ্যাংক ইউ না হয়ে বাচ্চায় সুইচা তো লয় না। তোমার বয়স 90 হয়ে গেলে এবার থ্যাংক ইউ হইলে না। অত বড় রৌর ফেটি খায় আর গোয়াল বিরান করিয়া বিরন বাদ দিয়ে খায় আর ওই দেশও লাখান মজা নাই রে। ও সাবা সাবা ফ্রোজেন মাছ হারাম করি আলহামদুলিল্লাহ কইলও না। আল্লাহ কত নারাজ হন কোন হারাম। আমি সুনামগঞ্জের আওড়া থেকে আনিয়া তোরে ম্যানচেস্টার গোয়াল খাবাইয়ার একবার তা বুক পড়ি আলহামদুলিল্লাহ কই দেশও লাখান মজা উজা নাই। অত লম্বা ফেটি খা আলহামদুলিল্লাহ হারাম করে মুখে দিবার। আল্লাহ এখন অত বড় কম বক্ত আলহামদুলিল্লাহ অস্কুরুলি আমার শুকুর আদায় কর। ওয়ালা তাকফুরুন ডেঞ্জার, না শুকরিয়া করিস না, না শুকরিয়া করিস না, আমার নিয়ামতের শুকুর আদায় কর। সুবহানাল মালিকুল কুদ্দুস। আল্লাহ ফরমান ইয়ামালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদের পরিবার, দাউদ তুমি শুকরিয়া আদায় করো। তোমার নবী বানাইলাম, দেশের বাদশাহ বানাইলাম। ওয়ালান্না লাহুল হাদিদ। দাউদ আলাইহিস সালামের লুয়া হাত লইলে খামারের কাছে নেওয়া লাগে না, আদ দি টিফা মারলে অস্ত্র বনি যায়। হোকা সুবহানাল্লাহ। আনা আগুনে দিয়া কিচ্ছু লাগে না, তার আতর মাঝে মেশিন। কোন দাউদ তোমার হাত দিয়ে টিফা মারিয়া দা বানাও, খন্তি বানাও, বন্দুক বানাও, যেটা ইচ্ছা বানাও, আমি তোমার হাত ওই শক্তি দিলেছি। শুকরিয়া আদায় করো। দাউদ তোমার আওয়াজের মাঝে আমি অত মজা দিছি। লেহনে দাউদি তুমি যে সময় গাঙ্গর ফারো বইয়া তিলাওয়াত করো তো বড় বড় রৌ, কাতলা, মৃগেল, গোয়াল, শীতল হলটি গাগর ডুগর সকারে আ করিয়া খান বাওয়াই দে তিলাওয়াত শুনবা লাগি। আর ও বেইমান হলে গাগর দরিয়া আনিয়া খাইলেন। শনিবারে না করতাম। আল্লাহ এখন আমরা জেলা ফ্রাইডে সুবহান আল্লাহ। আল্লাহর রসুলের ফরমান আমার উম্মত ভাগ্যবান হোক আলহামদুলিল্লাহ। ফরমান এক মালিকে কিছু শ্রমিক লাগাইছে, একবারে ফজর বাদ থেকে ডিউটি করাইয়া মাগরিবের রক্ত ছাড়ছে, আস্তা দিনে দিছে 20 পাউন্ড। আরো গুড়ে আনছে জুয়ারের বাদে এরারে মাগরিব পর্যন্ত কাম করাইয়া দিছে 20 পাউন্ড। আরো গুড়ে লাগাইছে খামো আসরের বাদে মাত্র 1 ঘন্টা কাম করাইয়া মাগরিবার টাইমে তারেও দিলেছে 20 পাউন্ড। আল্লাহ রসুলের চিন্তনীয় রাখারা বলি আর রসুল্লাহ কিতা যারা 10 ঘন্টা ডিউটি করলো তারাও 20 পাউন্ড, যারা 8 ঘন্টা ডিউটি করলো তারাও 20 পাউন্ড, আর 1 ঘন্টা ডিউটি করিয়া পুরা 20 পাউন্ড। এরা খারা বলে এরা হইলে আমার উম্মত। আগর নবীর উম্মতে 1000 বছর বাঁচিয়া ইবাদত করছে, 1200 বছর ইবাদত করছে। আমার উম্মতের গোড়ে হায়াত 60 থেকে 70-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতরে সমান সওয়াব দিবা, বরং বেশি সওয়াব দিবা। ডিউটি আমার রহমত বেশি। আল্লাহু বেরাদরান ইসলাম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তো আমরা ফ্রাইডে, শুক্রবার, জুম্মাবার সুবহানাল্লাহ অন্য হল নবীর উম্মত লাগি তারার ইবাদতের উইকডে যেটা আছে, উইকেন্ড যেটা বা ইবাদতের যেটা, যেমন স্যাটারডে ইহুদি হলোর, সানডে খ্রিস্টান হলোর, মুসলমান হলোর ফ্রাইডে। তো ফজর টু মাগরিব, ফ্রম সানরাইজ টু সানসেট, আস্তা দিন 400 বুয়া ফরজ আছে। আস্তা দিন বুঝলি ফজর রক্ত গিয়া ঢুকতায় আর আস্তা দিন বুঝা ইবাদত করিয়া মাগরিবের বাদে বার হইয়া আইতায়। আল্লাহ ফরমান আমার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরা হই দেউকা অত লম্বা টাইম বোয়া লাগতো না। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' বাদে হইরা ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। হে নবী আপনার উম্মতরা হই দেউকা আজান হইয়া আল্লে মসজিদ আইতো আর সালাম ফিরাইয়া সুন্নত পড়িয়া আবার গে দোকান খুলি লাইতো, আমি তারা সারা দিনের গুনাহ মাফ করে দিই, সপ্তাহের গুনাহ মাফ করে দিলাইমু। অন্য কোন উম্মত ইলা আসিল না, একেবারে সকাল সন্ধ্যা সারা দি হোল ডে ইবাদত। আমার মায়ার নবীর খাতির এখন তোমরা আজান বাদে আর সুন্নত পর্যন্ত এর বাদে যাওগি সালাম ফিরাইয়া নামাজ পড়িয়া গিয়ে খাম করো, কিন্তু সওয়াব দিমু সব থেকে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলে ফরমান আমি শেষ নবী আইছি দুনিয়ার শেষে, আমার উম্মত আইছে শেষে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেহেশতের দরজাত নক করা না পর্যন্ত আল্লাহ কোন পয়গম্বরের বেহেশতে যাইবার পারমিশন দিতে নাই।
আমার উম্মত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত যাইতে পারত না। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আই এম দ্য ফার্স্ট প্রফেট হু উইল বি নকিং দ্য ডোর। আমিও শেষ ও নবী, আমি পয়লা গিয়ে বেহেশতের দরজাত নক করলে এরপরে আল্লাহ দরজা খুলবা, তারপরে নবী হল সিরিয়ালে ঢুকবা। আমি যত সময় গেইটো গেছি না খেউর লাগি বেহেশতের দরজা খোলা হইত। সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, ওয়াশকুরুলি ফরকা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে দাউদ, শুকর আদায় করো, তোমার কণ্ঠর মাঝে অত মজা, আওয়াজের মাঝে অত মজা, সাগরের মাছ পর্যন্ত তোমার তিলাওয়াত শুনবা লাগিবার হয়ে যায়। আকাশের ফাঁকি ইয়া জিবাল আউবি মাহু ওয়াত-তাইর, যে সময় দাউদ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া জিবালু আউবি মাহু। হে পাহাড় পর্বত, আমার নবী দাউদের কণ্ঠ কণ্ঠ মিলিয়ে তোমরাও জিকির করো। অতএব আকাশের পাখি হল তোমরা কই আও দাউদ নবীরে ছায়া দেও, আর তান কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমরা আল্লাহর নামের জিকির করো। আল্লাহ ফরমান, এত নিয়ামত তোমারে দিছি, এখন একটু শুকরিয়া তো আদায় করতে। দাউদ আলাইহিস সালামে ফরমান, বিস্তারিত কইবার সময় নাই, বহুত তারও আছে। ফরমানে আল্লাহ আপনি হইলে আপনার শুকুর আদায় করতাম, কত নিয়ামত আমারে দিছেন, আমার আওয়াজও মিঠা, আমারে নবী বানাইছেন, আমারে বাদশা বানাইছেন, আমার আত্রি মেশিন বানাইয়া দিলাইছেন, লুয়ার টিপা মারলে গলি যায়, কতটাও আরো দিছেন। আমিও নবী, আমার ছেলেও নবী, সুবহানাল্লাহ। আর কিতা দিতা, আর হইলে এখন তোরা শুকুর আদায় করতাম। আল্লাহ আমি পারতাম না। আল্লাহ এখন কিতা হইলে বলে আমি পারতাম না, বলে দাউদ ওতা নিবা নবী, আমি কই শুকুর আদায় করো, তুমি কো পারতাই নাই। আল্লাহ আমারে মাফ করেন যান, একবারে বালা করে বুঝিয়া উনিয়া কইয়ার আমি পারতাম না। আল্লাহ খিতা লাগাইলে ওটা নবী আলাম আপনি, আমি কই করো, তুমি না করো পারতাই নাই। বলে জি না, এই সেন্সে নাই। বলে কোন সেন্সে? বললে আমি হিসাব নিকাশ করিয়া দেখছি, আপনার নিয়ামত যে পরিমাণ আমার উপরে, এই পরিমাণ নিয়ামতের শুকুর আদায় করা আমার পক্ষে সম্ভব নয়, আমি কোনদিন পারতাম না। আল্লাহ একটু ব্যাখ্যা দেওয়া, আল্লাহ তো হলটাও জানেন, আল্লাহর বালা লাগে, একটু এক্সপ্লেন করো, কিলা পারতাই না। বলে আল্লাহ একবার চিন্তা করতাম, খুব জোরে কইলিম আলহামদুলিল্লাহ, তো আপনি কিছু খুশি হইবা, একবার তো শুকুর আদায় করলাম। কিন্তু দুনিয়াত কত মানুষ আছে আবরা, জীবনে মারতেও পারে না। আমার যে আলহামদুলিল্লাহ কইবার তৌফিক দিলায়, ইগুর উপরে আরো শুকুর লাগবো, ইগু কোনটা দিয়ে আদায় করবো? জ্যেষ্ঠার শুকুর আদায় করবো, ও শুকুর আদায় করার তৌফিক দিলায় তার তো আরেকটা লাগবো, গড়ে গিয়ে আর আমার দ্বারা ওইটু না, আমি না সাফ না করতে পারতাম। আল্লাহ ফরমায় দাউদ আর একবার কইলাও, বলে আল্লাহ আপনার নিয়ামত যে পরিমাণ আমার উপরে, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ ফরমায় আমার বান্দা হল, নিয়ামতের শুকুর আদায় করা তো দূরের কথা, আমার নিয়ামত যদি খালি তোমরা গনতে থাকো, তে কিয়ামত পর্যন্ত নিয়ামতের গোনাও তো শেষ হইতো না, আর শুকুর আদায় কিতা করবাই তোমরা? নিয়ামতের গোনাও তো শেষ হইতো না, লা তুহসুহা, গনিয়া ফুড়াইতে পারতাই না। দাউদ আলাইহিস সালামের যে সময় হইলা, আল্লাহ আমি পারতাম না, আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন, আর ওবার হো, বলে ইয়া রব্বুল আলামিন, আমার দ্বারা আপনার নিয়ামতের শুকুর আদায় করা সম্ভব নয়। আল্লাহ ফরমাইন, দাউদ তোমার এই কথার উপরে আমি খুশি হয়ে গেলাম, আর তোমার ও কথারে আমি কবুল করিয়া আমি তোমার শুকুর কবুল করে লইলাম। खुदा की तो सना कामिल यही है, खुदा की तो शुक्र कामिल यही है कि हमसे कुछ सना मुमकिन नहीं है। আল্লাহর রিয়েলি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়, তো বন্দায় যে সময় হইব, আল্লাহ কত নিয়ামত আমারে দিছো, আমি তোমার নিয়ামতের কোন শুকুর আদায় করতাম পারিয়ান না, আল্লাহ আমারে মাফ করো পারিয়ান না, আল্লাহ ওই সময় খুশ হয়ে যায়। আমি আসলাম না, আল্লাহ বানাইছেন, ডুম সাড়াল বানাইছেন না,
মুসলমান মার ফেটো জন্ম দিছেন, হোক আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনে বনি ইসরায়েলের উম্মত বানাইছেন না, তাজদার মদিনা বিশ্ব নবীর উম্মত বানাইছেন, মহব্বতের সাথে হোক আলহামদুলিল্লাহ। জি, এটা আল্লাহর মেহরবানি না, আল্লাহর নিয়ামত না। আয় আল্লাহ, মুসা আলাইহিস সালামে ফরমান, ঈসা আলাইহিস সালামে ফরমান, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি ঈসারে যদি নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত বানাইতাই, যে বনি ইসরাইলের নবী ওয়া তাকিয়া আখিরি নবীর উম্মত হইলে আমি বেশি খুশি হইলাম। মানে আল্লাহ ফরমাইন, এটা আমার চয়েস, তোমার চয়েস নেই। অল নবীও দোয়া করছেন, আল্লাহ আখিরি নবীর উম্মত বানাও, আমার নবী না বানাইয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, না, আমার যারে চয়েস হইব, আমার যারে ইচ্ছা হইব, আমার যারে মনসা হইব, তারে আমি আমার হবিবর উম্মত বানাইমু। আল্লাহ তাআলা ফরমান, আল্লাহ রাসূলে ফরমান, লাউ কানা মূসা হাইয়ান, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই। আজ যদি মূসা নবী আসমান থেকে নামিয়ে জমিনও আইন, তাইলে নবীগিরি চলতো নাই, আমার উম্মতর হাতার লাইনও গিয়া হারাইতে হইত। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে মানুষ বানাইলা, জঙ্গলের জানোয়ার বানাইলা না, কুকুর বিড়াল বানাইলা না, জঙ্গলের হিংস্র পশু বানাইলা না, সাপ বিচ্ছু বানাইলা না। আল্লাহ মানুষ বানাইলা, আল্লাহ শিকর গড় জন্ম দিলা না, ইহুদ নাসরার গড় জন্ম দিলা না। মেহেরবানি করে রব্বুল আলামিনে মুসলমান মার পেটো জন্ম দিলা। সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, আপনারা জানেন হযরত খাজা আবু তালিব রাসূলুল্লাহর চাচা, আর অত মায়ার চাচা, যে বাতিজা মুহাম্মদের খাতিরে জেল খাটছেন, জেল খাটছেন সবে আবু তালিবর জঙ্গলের জেল 3.5 বছর পর্যন্ত নবী উপাস। চাচা আবু তালিব মুসলমান নাই, দেবখন আমার কলজার টুকরা বাতিজা জেলও থাকবো, আর আমি বিছনাত তাকিয়া গড় তাকিয়া আরামে খাইমু। এটা কোনোদিনও সম্ভব নাই। কলিমা পড়ি আর না পড়ি বাতিজা লোক ছাড়তাম নাই। তাই নগে 3 বছর জেল খাটছেন রাসূলুল্লাহর মহব্বত, নবীর মহব্বতে নাই, বাতিজার মহব্বতে, তবু লোক ছাড়ছেন না। এত মায়ার চাচা। লাম্মা জা আবা তালিবিনিল ওফাতু جاءه رسول الله صلى الله عليه وسلم وقال يا عما قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله। যে সময় মানুষ আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ার চাচা আবু তালিব এখন তার সময় গনাইয়া আইছে, সমস্ত মক্কার মানুষ গেতান গড় জমা হয়ে গেছেন শেষ বিদায় দেওয়ার লাগি, আর মুহূর্তের মধ্যে দুনিয়া ছাড়িয়ে তান যাইবাগি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিম আসলা, আপনার চাচাই আপনার বড় মায়া করছেন, জেল পর্যন্ত আপনার লগে গেছেন, চাচা যতদিন দুনিয়ার জীবিত আসলা, আপনার উপরে আঙ্গুল চুলা দিতে কাবিরেও ডরাইছে, যদিও তাই না ইমান আনছেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচারে যদি দেখতে চান তাইলে শেষবারের মতো একবার তাকিয়ে দেখিলেও কার ভরে আর পাইতা নাই। আল্লাহর রাসূল এই খবর শুনিয়া গেলা, আবু তালিবর বাড়িত গেলা। বাড়িত গিয়া দেখুন সমস্ত গড় আবু তালিবর সুই ফেলাইবার জায়গা নেই, সব মানুষ এই জমি গেছে, কারণ খাবার মুতল্লি, সমস্ত কুরাইশের সর্দার, সমস্ত বংশের মুরব্বী। ইয়া আল্লাহ, আজকে বিদায় জিরা, একেবারে শেষ সময়। আবু জেহেল আসিল ফ্রন্টর সিটো, তো বনো আসিল ওলা। যেমনি দেখছেন নবী আইছেন দরজাত, ওলা বসছে। যে গেপটা আসিল নবী আইলে বইটা পারলা অনে আহ্বান করি লেছে, ওলা বেয়াদব। আল্লাহ রসুলে দেখলা ভিতরে গেলে সমস্যা হইব, নিতে আমার জায়গাটা নাই বইবার। ও দরজাত খাড়াই হইলা, আসসালামু আলাইকুম ইয়া আম্মি, চাচাজান আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। নবীর আওয়াজ, নবীর কণ্ঠ পৃথিবীর কেউর কণ্ঠ লগে মিলে না। সাহাবায়ে কেরামে ফরমান, রাসূলুল্লাহ ঘুম থেকে উঠিয়া কোন বাই গেছেন, কোন গল্লি বাই গেছেন, কেউরে জিকানি লাগতো না। নবীর শরীরের খুশবু থেকে আমরা ফলো করিয়া পাইতাম রাসূলুল্লাহ। চাচা আবু তালিব এখন এই সালামের আওয়াজ তো বড় মিষ্টি আওয়াজ,
এটা তো আমার ভাতিজা মোহাম্মদের আওয়াজুল্লাহ খান লাগে, কই আমার মোহাম্মদ? মায়ার নবী ফরমায়, চাচাজি আমি দৌড়ো খাড়া। বলে এত দূর ওখানে? বলে ফ্রন্ট সামনে কোনো সিট নাই, আমি আইলে দাঁড়াইয়া মানুষের অসুবিধা হইব, এই জন্য আমি দূরে আসতেছি। এই সময় রাগ করছেন, হে এমন বড় নবাব, আমার ভাতিজার জায়গা নেই, আমার করো জায়গা করে দেও। আও ভাতিজা মোহাম্মদ, শেষবারের মতো তোমারে দেখি নয়ন জুড়াই, আও কাছে আসো। আল্লাহ রসুলের সুজা খাজা আবু তালিব সাসার বিছনাত খান্দাত বালিশর খান্দাত বই গেছেন। বই আনলে রহমতর নবী তান রহমতর আত খান সাসার খোফালো দিয়া হন, ও সাসা এতিম আসলাম রে বাবা, ভয় পাইছি না। আর আপনি আমার বহুত, আপনার বহুত এহসান আমার উপরে আছে, আমি আপনার কোন এহসান করতাম পারছি না, এহসানের বদলা দিতাম পারছি না। ও চাচা সারা জীবন আপনি আমার মায়া করছেন, আমি চাইয়া দেখি আর চাচা এই অবস্থায় যদি আপনি মারা যান, তো মরার লগে লগে আপনি দুজখ যাইবাগি। চাচা একবার তা আপনি হইলেও কা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, অনলি ওয়ান টাইম আপনি লা ইলাহা ইল্লাল্লাহ হইলেও কা, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সাক্ষী হইছি কিয়ামতের দিন। আর আপনার হাতও ধরিয়া আল্লাহর কৌটো লইয়া যাই, আল্লাহ হইবা আপনি সাক্ষী নি বলে হয়, যাক মাফ করে দিলাম। একবার তা হইল। আবু তালিবের চোখ থেকে পানি ভাসিয়ে যাওয়া শুরু হয়েছে। এখন অডিয়েন্সে দেখের, আবু জেহেলে দেখের, উতবায় দেখের, শয়বায় দেখের, মুগিরায় দেখের, যে মক্কার সবচেয়ে টপ মোস্ট লিডার কাবার মুতওয়াল্লি যদি কলিমা পড়িয়া মোহাম্মদর মরার সময় যদি যাইন কি দুনিয়া থাকি, আস্তে মক্কার মানুষে কলিমা পড় দিব। এই জন্য তারা গোত্র জ্বলা শুরু হয়েছে। আবু জাহেলে উঠিয়া হয়, ইয়া আবু তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, সাবধান আবু তালিব, তুমি আপনার লিডার ঠিক আছো, কাবার মুতওয়াল্লিও ঠিক আছো, যদি বাতিজার কথায় কলিমা পড়বায় এমন ভাবে তোমার বেইজ্জত করবো, মরার সময় একটা রেকর্ড রইব তোমার লাইফও। সাবধান, তুমি মোহাম্মদের কথা উনিও না, উদ্ধ করো, তোমার চকুত পানি খানে, দিল করলে খানে, তুমি মোহাম্মদের কলিমা পড়িও না, পড়লে অসুবিধা হইব। সমস্ত হল থেকে সেম সেম শুরু হয়েছে যে আবু তালিব নষ্ট হয়েছিলা, না আবু তালিব তুমি মিসগাইডেড হইও না, নাউজুবিল্লাহ। এই সময় উঠি আবু তালিব এখন ফাবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ وقال انا على ملة عبد المطلب, না ভাতিজা মুহাম্মদ আমি কলিমা পড়তে রাজি নাই, আমি কলিমা মানি না, আমার বাপ দাদা জেলা চলছেন আমি ওলা চলবো। এই কথা হওয়ার বাদে সুবহানাল্লাহ, যেভাবে বুলেট দিয়ে ফাড় মারলে, জাটা দিয়ে ফাড় মারলে জেলা কষ্ট হয়, আল্লাহ নবীর কলজাত ওলা আঘাত লাগছে। হায় হায়, অত আশা করিয়া ইসলাম লাস্ট মুমেন্টে নিয়ে আমার চাচারে দুজখর আগুন থেকে বাঁচাই যায়, কিন্তু চাচাই রিফিউজ করে দিলে এইলা স্পষ্ট ভাবে। এখন আর তো কোনো উপায় নেই, আস্তে আস্তে এখন চাচাতে আমি যাই আর কি বলে, যাও কি বাবা। কিন্তু গড় হয় আল্লাহ নবী গড়ের কুনার মধ্যে বসিয়া ফুফাইয়া ফুফাইয়া খান্দন, এমন ভাবে খান্দা আরম্ভ হয়েছে একেবারে সিনা ফাটার উপক্রম হয়ে গেছে। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আল্লাহ ফরমাইল নবী তোমার হাটও দৌড়াইলি তাইনি, কলজা ফাটাইলি তাইনি, সকল খানে ইমান আনে না, ও চিন্তা করতে করতে মরে দিতাইনি। অত চিন্তা কিতা নবী, কলিমা পড়লে পড়ুক না পড়লে না, তোমার জান খুয়াইও না নবী। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি তো নাজিল করছি না কোরআন যে আপনি বিপদ পড়তা আর আপনার জান কইলিতা। আপনার দায়িত্ব হইল দাওয়াত দেওয়া, মানা না মানা তো তারা রাখতো, আর হেদায়ত তো আমার হাতো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী এমন খান্দন আরম্ভ করছেন, খানতে খানতে হার্ট অ্যাটাক করার উপক্রম। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবীর আল্লাহ আমার কোরআনের বাণী শুনাইয়া দাও। আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে পিয়ারা নবী, আপনি যত খান্দা খাটা করেন না কেন, বিশ্বাস করুক নবী, হেদায়ত কোন নবীর হাত নাই, এমনকি আপনি বিশ্ব নবী আপনার হাতও নাই, হেদায়ত কমপ্লিটলি আমার হাত। আমি আল্লাহ যারে চাই দিমু,
আপনি যারে চাইন তারে দিতে আমি বাধ্য না, তো আমি আল্লাহ রইলাম না। আমি উজাত আল্লাহ, বেপরোয়া সমদ, আমি যারে চাইমু তারে দিমু। আপনার কুটুম হইলেও যে, আপনার চাচা হইলেও যে ইমান দিতাম হইব, আমি ইলাকার বাধ্য হইত নাই। আমি বড় বেনিয়াজ আল্লাহ, আমি যারে চাইমু তারে ইমান দিব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারে চাইন হেদায়েত দিতে পারতেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যারে চাই তারে কলিমা নসিব করমু। হোক আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম, একটু পরে খাজা আবু তালিব আইসেন। আবু তালিব আইসেন, এই আবু তালিবর ছেলে আলী আইসেন রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহু। আয়াখন ইয়া রাসূলুল্লাহ, আপনি খান্দি রানি বললে খানতাম না, কত মায়ার চাচা গেলাগি দুজহ, কিতা খবর বর, এখন কিতা করে চাচা, শেষ খবর কিতা বলে, ইন্না আম্মাকা দাল্লান কাদ মাত, আপনার তেড়া চাচা মরি গেছে, আব্বাজান ইন্তেকাল ফরমাইয়াছেন, ইটা না হইয়া হইরা আপনার গুমরা চাচা মরি গেছে। এখানে ইমান আর কুফরের কম্প্রোমাইজ নাই, ইমান আর কুফরের কোন কম্প্রোমাইজ নাই। মরি গেছো কলিমা অস্বীকার করিয়া, বাবা হইলে তোমার বাবা হইতাম না। নূহ আলাইহিস ইসলামের ছেলে নবী, বাবা নবী, ছেলে গেছে কি কাফিরের লোকে, হে ডাকটেড, হে জুয়া খেলায়, হে শিরিক করে। আল্লাহ বলেন ইয়া রব্বি ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ফুয়া, আমার ছেলে ডুবিয়ে মরে যায়, আল্লাহ বাঁচাও। আল্লাহ ফরমান ইন্নাহু লাইসা মিন আহলিক, হে পয়গম্বর, তোমার ছেলে যদি বাহাদ হয়ে যায়, মদকুর জিনাকুর হয়ে যায়, আর খ্রিস্টান মেয়েরা তো ধরে যায়, তাইলে তোমার ছেলে নাই। আমি আল্লাহ হয়ে রেখে তোমার ছেলে নাই, তুমি আর একবার ছেলে হইও না। নূহ আলাইহিস সালাম ফরমান ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, আল্লাহ ভুল হয়ে গেছে, আর জীবনে ফুয়া হইতাম না, আল্লাহ কইতে যাও মাফ করে দিলাম। ইমান আর কুফরির মাঝে কোন সমঝোতা নাই, কম্প্রোমাইজ নাই। বিরাদরান ইসলাম, আমি আপনাদের কিতা হইতাম, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খবর পাইলা যে বলা চাচা মরি গেছেন, ফরমান ইন্না খাফফান নাস ইয়াউমাল কিয়ামাতি আবু তালিব, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে হালকা আযাব দিবা, সবচেয়ে পাতলা শাস্তি দিবা আমার চাচা আবু তালিব রে। যেহেতু আমার চাচা, আর যেহেতু তাই না আমার চাচা, আর আমার বাতিজা হিসাবে নবী হিসাবে না হইলেও বহুত মায়া করছেন আমার খাতিরে, সমস্ত দুজকীয় হলের মাঝে আমার চাচারে আল্লাহ পাতলা শাস্তি দিবা। ফায়ুনতালু বিনালাইন ওয়া শিরাকান মিনান নার, পাতলা শাস্তি হইল দুজকের আগুন দি বানাইয়া এক জোড়া জুতা আমার চাচারে আল্লাহ ফিন্দাই দিবা, আর জাহান্নামের আগুনের ফিতা দি বান্ধে দিলাইবা। আর সারা জীবন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, চিরদিন পর্যন্ত এই জুতার কোনদিন খোলা হইতো নাই, আর চাচার মগজ কোনদিন ঠান্ডা হইতো নাই। হান্ডি জেলা উতরা এইভাবে আমার চাচার মগজ উতরাইতে থাকবো। আমার ভাই হল আর বাবা হল, দেখো আল্লাহর কুদরত। আবু তালিবে নবী দেখছেন, নবী পাইছেন, নবীর খেদমত করছেন, নবীরে হাদিয়া তোহফা দিছেন, অতটার বাদেও ইমান কলিমা নসিব হইল না করে আজকে এই অবস্থা। আমার যদি সারা শরীরে যদি আল্লাহ মুখ দিলে, এটা 1000 মুখ যদি আমরা রয়, আর আমরা যদি অস্কর বলি, আল্লাহর শুকুর আদায় করি, সৈদাত ফরিয়া, আল্লাহ যে মক্কার জন্ম না দিয়া নবীর দেখার সৌভাগ্য হইছে না, এর বাদেও যে আল্লাহ গৌর গোবিন্দর দেশও আমরা ফয়দা করিয়া, বাংলাদেশও আমরা জন্ম দিয়া, আল্লাহ যে কলিমা মক্কার আবু তালিব রে দিছেন না, ও কলিমা বাংলাদেশও গৌর নিয়া আল্লাহ আমার আর আপনারে দিলাইছেন। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আরো